الله مولانا العظيم. وقال سهل بن حنيف رضي الله عنه: اتهموا رايكم لقد رأيتني يوم أبي جندل فلو أستطيع أن أرد أمر رسول الله صلى الله عليه وسلم لرددت إلى آخر الحديث. পয়ামে ইনসানিয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত মুসনাদুল হিন্দ, ইমামুল হিন্দ, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কনফারেন্স এ উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের উপমহাদেশের নয় বরং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলাম ব্যক্তিত্ব হযরত মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা এবং ভারতবর্ষের অন্যতম বড় মুরব্বী আলেমে দ্বীন, যিনি আজ আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করেছেন, এই দেশকে ধন্য করেছেন, তিনি সহ মঞ্চে উপস্থিত আমাদের বাংলাদেশের জিগার বলা যায়, কলিজা বলা যায়, এ সমস্ত ওলামা একরাম এবং সামনে যারা বসা এরাও অনেকে বড় বড় আলেম ওলামা এদের মধ্যেও আছেন। সমস্ত ওলামা একরাম এবং তালেবান উলুমে নবুওয়াত ব্রাদারানি ইসলাম আমার কানে কানে দুইবার বলছে, একবার বলছে গিয়ে 3 মিনিট, আর একবার কানে কানে গিয়ে বলছে 1-2 মিনিট, এরপরে আসতে সময় চলে গেছে আধা মিনিট। এখন সময় আর রয়েছে কতটুকু? এই জন্য শুধুমাত্র 2-1টা মনের দুঃখের কথা বলব। সেটা হলো কি, যে আমরা এখন সবাই সমঝদার, যে যে যার যার রায় নিয়ে আমরা পরিতৃপ্ত। আমি যেটা বুঝি, আমার পক্ষে যদি কেউ বলে সে মুরব্বী, যদি আমার মতের সাথে না মেলে ওই মুরব্বী কোনো মুরব্বী না। এই দৃষ্টান্ত আমরা অনেকবার দেখেছি যে মুরব্বীকে মানি না, বরং আমার মতকে আমি মানি। আমার মতই আমার রাহবার, আমি আমার রাহবার, মুরব্বীকে রাহবার মানি না। এটা আমাদের সবচেয়ে বড় দোষ। হযরত সালেহ ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের সময় বলছিলেন একটা উক্তি, বুখারী শরীফ 2য় খণ্ডে আপনারা দেখবেন, ইত্তাহিমু রায়াকুম, নিজের মতকে ছোট মনে করো, আকাবিরের মতের সামনে নিজের মতকে খাটো করে দাও। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রচন্ড চাপ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলে বলতেছে খালিদ ইবনে ওয়ালিদকে মাযুল করে, বরখাস্ত করে। ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার বিরুদ্ধে গিয়া উনি ওনার খলিফাতুর রাসূল, উনি বললেন খালিদ ইবনে ওয়ালিদ তো একটা ইজতিহাদি ভুলই করছে, এর বেশি তো আর কিছু না, সুতরাং খালিদ ইবনে ওয়ালিদকে মাযুল করব না। বড় সাহাবী ওনাকে বললেন তুমি ফিরে যাও, খালিদ যা বলে সেই অনুযায়ী চলো, মাথা নত করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব মাথা নত করছে, মুরব্বী বলছে। আজ আমাদের সবচেয়ে বড় অভাব, মুরব্বী মানতে রাজি না। আমার মতের সাথে মিললে মুরব্বী, আমার মতের সঙ্গে যদি না মিলে মুরব্বীর কোনো হাইসিয়ত নেই। এই জন্য আমার আজকে এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কনফারেন্স, এর থেকে, এখান থেকে, এই মঞ্চ থেকে আমি শুধু মনের এই আকুতি জ্বালাবো যে আমরা তো জোড়ার জন্য, তোড়ার জন্য না। এবং জোড়ে কি দিয়ে? দিনদারি দিয়ে। দিনদারি এসে যায় জোড়ে, ইখলাস এসে যায় জোড়ে, ইখলাস জোড়ে যায়, খোদ দর্জি এসে যায়, নিজের মতকে নিজে প্রাধান্য দিতে আরম্ভ করে দেয়, তখনই তোড়ফোড় শুরু হয়। এজন্য আজ আকাবিররা মঞ্চে উপস্থিত আছেন। এই আকাবিরদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে ওনারা আমাদেরকে আমাদের আকাবিরের পাঠ পড়াবে, যে আমাদের আকাবির কি ছিলেন, এক একজন তার বড়র সামনে নিজেকে কতটা হেয় মনে করতেন, কতটা ছোট মনে করতেন, তার মতের সামনে নিজেকে কিভাবে বিলীন করে দিতেন। আজ সমস্ত আকাবিরদের চিন্তা চেতনা যার থেকে নেওয়া, সেই বুজুর্গের উপরে লেখা এই যে বই মোড়ক উন্মোচন হলো, এই অনুষ্ঠানে শরীক হতে পেরে আমি আমাকে ধন্য মনে করতেছি। আমিও শরীক হতে চাই আকাবিরের সেই মিছিলে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান যে আকাবির শব্দ না বলে বরং আকাবিরের চিন্তা চেতনা কি এটা একটু জানি, আর একটু নিজেদেরকে ছোট মনে করা শিখি। ফেসবুকে সম্রাট হয়ে না যায়,
এই সামান্য সামান্য কিছু শিখা ফেসবুকে লেখালেখি করতেছে, অমুক মৌলবী এমন, তমক মৌলবী এমন, অমুক রে অমুক কাফের, তমক কাফের, ফতোয়ার মহাবন্যা। এই যে অবস্থা, কোথায় যা পারে সব নিজের ঘরে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হামিয়াতে জিনসিয়া এই জাতিকে খতম করে দেবে। এই হামিয়াতে জিনসিয়াটা কি, কাদের স্বভাব, এটা আমরা ভালো করে জানি। সবচেয়ে নিকৃষ্ট যে জন্তু আমরা বলি, শব্দটা আমি উচ্চারণ করলাম না, ওদের স্বভাব হামিয়াতে জিনসিয়া, যে সারা দুনিয়া ভোগ করুক কিন্তু আমার জাতিকে ভোগ করতে দেব না। সবাই আগে বেড়ে যাক, যা, কিন্তু আমি আমার জাতিকে, কওমকে আগে বাড়তে দেব না। আমার কওমকে ঠেকাও, আমার মৌলবীকে ঠেকাও, আমার খতিবকে ঠেকাও, অমুকরে ঠেকাও, তারা আগে বাড়তে দিব না। ওরে আগে বাড়তে না দিয়া বাকি সবাই নিয়ে গেল। কুকুর অন্য কুকুররে ঠেকাইতে গিয়ে শকুনে গরুর গোশত খাইয়ে ফেলায়, কিন্তু কুকুররে খাবার দেয় না। তাই আজ আমাদের এই অভাব যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। মুরব্বীদের সামনে যেন মাথা নত করতে শিখি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওমা একটু সময় বেশি নিয়ে ফেলেছি, পিছনে আরেকবার হাত দিয়ে ফেলেছি, থামে, এই জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।